আমরা আপনারা সরকারের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে ঈদের আগের দিন অধিকাংশ মানুষকে আমরা বাড়ি পৌঁছে দিতে পেরেছি যারা নৌপথে যাত্রা করেছেন। আজকেও কিছু মানুষ আসবেন। আপনারা জানেন যে ঈদুল আজহায় কোরবানি উপলক্ষে এই প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ ঢাকায় যায় কোরবানির কাজে সহযোগিতা করার জন্য। তারা আগামীকালকে আসবেন, পরশুদিনও আসবেন। সেই জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এখন পর্যন্ত আমরা মোটামুটি সবার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, সংবাদ মাধ্যমের আপনারা যারা আছেন আপনাদের সাথে কথা বলেও বড় ধরনের কোনো অভিযোগ আমরা কারো কাছ থেকে পাইনি, না যাত্রীদের কাছ থেকে, না আপনাদের কাছ থেকে। এখন আমাদের মূল চ্যালেঞ্জের জায়গা হলো যে মানুষগুলো বাড়ি এসেছেন তার প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য, তাদেরকে 29-30 তারিখ থেকে ফেরত নিয়ে গিয়ে যার যার কর্মস্থলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া এবং সেটি নিরাপদ যাত্রা যেন হয় সেটিকে নিশ্চিত করা। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সেই উপলক্ষে আজকে আসা যে এই ঘাটগুলো থেকে আপনারা জানেন যে 30 তারিখ থেকে ফিরতি যে যাত্রীরা আছে তারা যাবে। শুধু এইটা না, দক্ষিণাঞ্চলের এরকম অনেকগুলো ঘাট আছে। আমরা চেষ্টা করব যতগুলো পারা যায় সেই জায়গাগুলো দেখা। কারণ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিআইডব্লিউটির যারা কর্মকর্তারা নিয়মিত থাকেন তারা তো আছেনই। তারপরেও আমরা মন্ত্রণালয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকেও সব ঘাটগুলোতে নিযুক্ত করেছি সার্বিক পরিস্থিতি দেখার জন্য, তারাও আছেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি মানুষের প্রত্যাশা পূরণের জন্য, মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া এবং ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারাও নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের যদি কোনো কিছু চোখে পড়ে থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটিকেও সংশোধন করার চেষ্টা করব। ইতিমধ্যে দেখলাম দৌলতদিয়া সহ বেশ কটা ঘাটে আপনি পরিদর্শন করেছেন এবং ভাড়া বেশি হওয়ার কারণে প্রাইভেটে রয়েছে। বরিশালও এই চিত্র রয়েছে, ঈদ আসলে কোনো ফেস্টিভ্যাল আসলে পরে ভাড়া বেড়ে যায়। যদি লিখিত বা মৌখিকভাবে বা প্রমাণিত হয় তাৎক্ষণিক কী ব্যবস্থা নেবেন সেটা তো বলবেন। এইটা আমাদের কাছে ভাড়ার তালিকা আছে, সরকার নির্ধারিত যে ভাড়া। লঞ্চগুলো তার অতিরিক্ত যদি কেউ ভাড়া নেয় আপনারা আমাদেরকে বলবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বাট এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ কেউ আমাদেরকে করেনি, বিচ্ছিন্নভাবেও কেউ করেনি। আমরা যে জায়গাগুলোতে গিয়েছিলাম সেই জায়গাগুলোতে টিকিট, ঘাটের যে টিকিটটি আছে সেই টিকিটটি একটা জায়গায় আমার কাছে তথ্য ছিল যে 10 টাকা বেশি নেওয়া হয়, সেটিকে আমরা বন্ধ করে দিয়েছি। এবং আমরা যে ঘোষণাটা দিয়েছি যে যেই ওয়ার্কিং স্টেশনে কোনো ব্যত্যয় হবে বা অব্যবস্থাপনা হবে, শুধু যে যারা এখানে দায়িত্বশীল থাকবেন নিচের দিকে তারা না, ওই স্টেশনের সর্বোচ্চ কর্মকর্তা যিনি থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু দৌলতদিয়া ঘাটের যে বিষয়টি বলেছেন সেখানের যিনি ঘাট ইনচার্জ আছেন বিআইডব্লিউটিসির, তাকে আমরা শোকজ করেছি। উনি ঈদের পরে যখন অফিস খুলবে উনি জবাব দিবেন, সেই জবাব পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। দুজনকে ক্লোজ করা হয়েছে, বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা এখানেও কিছু পদক্ষেপ লক্ষ্য করেছেন ঈদের আগে, এটি আমরা কন্টিনিউ করব এবং আমরা চেষ্টা করব নৌ পরিবহন যে মন্ত্রণালয়ের অধীনে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের যে সেবা সরকার কর্তৃক নিশ্চিত করা হয় সেই সেবাটি যেন অভিযোগমুক্ত হয় এবং সেখানে জন্য মানুষের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ সবসময় থাকে।